দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সবচেয়ে বড় ইফতার বাজার চক বাজারে। তো চলুন এখন ঘুরে ঘুরে দেখি যে এখানে কি কি আইটেম রয়েছে, এর মূল্য কেমন কি, এবং ইফতারির পরে এর মূল্য কেমন থাকে, কমে যায় নাকি বেড়ে যায়, এবং অন্যান্য দোকানিরা আসলে কিভাবে সেল করে, এগুলো কি সব সেল হয়ে যায় নাকি আসলে মানে কেমনে কি, আর আসলে এখানকার প্রোডাক্টগুলি ভালো নাকি খারাপ, সবকিছু চলুন এখন এক্সপ্লোর করে দেখি ইনশাআল্লাহ। রমজানের সন্ধ্যা মানেই চকবাজারের ইফতার বাজারে জেগে ওঠে এক ঐতিহাসিক মেলা। 400 বছর ধরে চকবাজারের ইফতার বাজার শুধু খাবারের জন্য নয়, বাঙালি সংস্কৃতি আর ঐতিহ্যের মিশেলে গড়ে উঠেছে এক জীবন্ত গ্যালারি। চলুন ঘুরে দেখি এই স্বাদের রাজ্য, দেখে জানার চেষ্টা করি রমজানের শেষ সময়ে পণ্যের মূল্য এবং এর গুণগত মান কেমন, ইফতারির পরে এর মূল্য কমে যায় কিনা, এবং আমি নিজেও আজকে এই বাজারে ইফতার সম্পন্ন করব এবং এখানেই আজকে ইফতার সম্পন্ন করে আপনাদের মাঝে এর বাস্তবতা তুলে ধরার চেষ্টা করব। প্রবেশ করতেই খেয়াল করলাম নারী পুরুষ সবাই আসে ইফতার সংগ্রহ করতে এই বাজারে, যদিও এখানে প্রচন্ড ভিড়। যাই হোক, পাশেই একদম সামনেই একটা দোকান চোখে পড়লো যেখানে সবকিছু কিন্তু একদম অর্ধেক দামে বিক্রি করা হচ্ছে, এবং এই অর্ধেক দামের জন্য এখানে ক্রেতাদের ভিড়ও কিন্তু জমেছে সেই জমজমাট। এখানে 50 টাকার মাল কিন্তু 20 টাকা, ঠিক আছে। চিকেন টিক্কা, তারপরে মনে করেন যে যেটা হচ্ছে ডিমের চপ, ডিমের চপ গুলো কিন্তু 20 টাকা করে ফুল ডিম, ঠিক আছে। আমি নিয়েছি আরো অনেক কিছু, আজকে মনে করেন যে পরে খেলা হবে। হ্যাঁ, অনেক জিনিসের দাম কম, মানে যেগুলো বাইরে থেকে আপনি নিলে একটু বেশি পড়বে। প্রোডাক্টের গুণগত মান কেমন সেটা জানি না, কিন্তু এখানে মূল্য মোটামুটি কম আছে, বেশ কম আছে ইনশাআল্লাহ। কিমার চপ আর এগুলা কি মানে ইফতারির পরে কি মূল্য কমে নাকি? না, একই জায়গায় থাকে না, অনেক জায়গায় বসে মূল্য কম। আমাদের মাল গ্যারান্টি, খাইলে মুখ দিয়ে রস পরে রস, এলে আমরা মাল রেট কমাই না। শিক্ষিত খাসি বিক্রি করা ওই লোক কই? শিক্ষিত খাসি মরা খাসি যে আমরা দোকানে মরা খাসি বিক্রি করে না উনি। ভাইরাল সেই শিক্ষিত খাসি বিক্রেতার দোকান থেকে আমি কোয়েল পাখির আস্ত রোস্ট খাবো বলে একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই ওনার দোকানটা কোথায়। তো দোকানদার উত্তরে আমাকে বললো উনি নাকি মরা খাসি বিক্রি করে। বিষয়টা শুনে আমি একদম মানে কি বলবো, চমকে গেলাম। যেহেতু এখান থেকে আজকে আমি ইফতার করবো ভেবে প্ল্যান করে এসেছি, তো বিষয়টা আমি মানে এটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। জানি না এর বাস্তবতাকে, একটু ঘুরে ঘুরে জানার চেষ্টা করি ইনশাআল্লাহ। এগুলো কিসের পরোটা ভাই? চিকেন পরোটা ভাই। চিকেন পরোটার মধ্যে চিকেন দেওয়া আছে না? জি। আচ্ছা আচ্ছা। আর এই যে এগুলো দিয়েও তো খাওয়া যাবে এখান থেকে? জি জি। আলাদা প্লেটও কি আপনাদের কাছে পাওয়া যায়? না, প্লেট নেই, প্লেট না, প্লেট হবে না। প্লেটগুলো কোথা থেকে কিনতে হবে? বেগম বাজার যেতে হবে। আশেপাশে নাই, আমি সন্ধ্যাবেলা ইফতারি করব। এভাবেই করতে হবে, সমস্যা হবে না। চিকেনের মধ্যে নিয়ে না? হ্যাঁ। এই যে এখানে তারা ইফতারি সময় এখানে সব, হ্যাঁ, দাম কি? চিকেন 60 টাকা, বিফ 80 টাকা। আচ্ছা, বিফ কোনটা? এটা বিফ। ওইটা বিফ আর এটা হচ্ছে চিকেন। চিকেন। এটাও 60, এটাও 60? না, 80 টাকা বিফ। এটা হচ্ছে বিফ 80, চিকেন 60। আচ্ছা আচ্ছা। আপনাদের মাল কমছে। দাম শুনে মোটামুটি সাশ্রয়ী মনে হচ্ছে, তবে জানি না এর গুণগত মান কেমন। তো এর মান কেমন এটা জানাতে পারবো আজকে এখানে যেহেতু ইফতার করবো ইফতারির শেষে। আপাতত এখানে আরও কি কি আইটেম আছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি, এবং সাশ্রয়ী মূল্যে কি পাওয়া যাচ্ছে সেগুলো একটু খোঁজ নেওয়ার চেষ্টা করি। তেল কত করে প্যাকেট এগুলো? 10 টাকা। ও আচ্ছা আচ্ছা। সরিষার তেল খাঁটি। সরিষার তেল এক নম্বর বানাই না। মুড়ি মাখানোর জন্য রাস্তাঘাটে। বাহ, চমৎকার ব্যাপার। আর এটা কাঁচা শসা, বুঝছেন? হ্যাঁ, সব কিছু এটা কাঁচা। এটা ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ ধরে একদম সব কমপ্লিট করে। রাস্তার মাঝখানে যেখানে জি জি সেখানে- জি 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 যে কোনো জায়গার মধ্যে যা ইত্যাদি করতে পারবো, চলতি পথে শুদ্ধ খাওয়া পারবো। আসেন আসেন আসেন। খুবই চমৎকার ব্যাপার হলো এখানে ইফতারের সকল প্রয়োজনীয় উপাদান কেটে কেটে বিক্রি করা হচ্ছে। একজন রোজাদার ক্রেতা খুব সহজেই কিন্তু হাতের নাগালে পাচ্ছে। একটু পরে আমি কিন্তু দেখা পেয়ে গেলাম সেই ভাইরাল শিক্ষিত খাসি বিক্রেতার। ওনার দোকানে কিন্তু খুব একটা মানে ভিড় থাকলেও বেচা কেনা তেমন একটা নাই বললেই চলে। যারা ভিড় করছে এমনিতেই ছবি তোলার জন্য ভিড় করতেছে। যাই হোক, ওনার দোকানেই বিক্রি হচ্ছে বড় বাপের পোলাই খাই, সেই বিখ্যাত খাবার। বড় বাপের পোলাই খাই ঠোঙ্গা ভইরা লইয়া যায়, একটা বিশেষ মিশ্রণ যার প্রতিটি কামড়ায় মিশে আছে মগজ, ডিম, সুতি কাবাব, ঘি আর নানান মশলার জাদু। 68 বছর ধরে একই পরিবারে ইনাদের হাতেই মনে করেন যে ইনাদের হাতের জাদুতেই তৈরি হচ্ছে এই পদ, যা লোকমুখে কিন্তু একদম কিংবদন্তি। একটি বড় গামলায় 15+ উপকরণে মাখিয়ে তৈরি করা হয় এই পদ, আর এর প্রতি কেজি বিক্রি হয় 450 থেকে 460 টাকা কেজিতে। ঠান্ডা নানায় খাইলে নানে খুশি, কলিজা ঠান্ডা এদিকে। এগুলো কিসের শরবত মামার? কত করে বোতল? 60 টাকা বোতল। 60 টাকা বোতল না? 1 লিটার মাত্র 60 টাকা? জি। আচ্ছা আচ্ছা। এগুলো কি আপেল টাপেল দেওয়া মনে হচ্ছে? আপেল, ইসাবুলের ভুসি, বেদানা, ট্যাং, চিনি, লবণ, মিক্স ফ্রুট। আচ্ছা 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 আচ্ছা। ট্যাং ম্যাং সব কিছু দেওয়া আছে না? নানায় খাইলে নানে খুশি, নানায় পানি খায়। ফিল্টার করা এবং ঠান্ডা পানি। অবশ্যই অবশ্যই অবশ্যই। আর এই বাজারের মজার ব্যাপার হলো এখানে প্রত্যেকটা দোকানদারের আলাদা আলাদা কিন্তু একটা নিজস্ব ডায়লগ রয়েছে, ঠিক আছে। সবাই কিন্তু এই ডায়লগের উপরে ভিত্তি করে তাদের পণ্য বিক্রি করতেছে। তবে যেহেতু এখানে প্রচুর লোকজনের কোলাহল, সেহেতু বিষয়টা ঠিক আছে। কত করে এগুলা? 300 টাকা। 300 টাকা করে পিস না? ইফতারের পরেও কি একই দাম থাকে? না না, কমে? ইফতারে কমে যায়। এটা চারটে মুরগি আর এইগুলি কমে থাকে। ও আচ্ছা আচ্ছা। আর এগুলো সব সেল হয়ে যাবে। এগুলো সেল হয়ে তো যায়। জানার চেষ্টা করছিলাম ইফতারির পরে এগুলোর মূল্য কেমন থাকে।
হ্যাঁ, দোকানদার একটু ঘুরিয়ে একটু পেঁচিয়ে কথাটা বলে দিল যে না সব সেল হয়ে যায়। যাই হোক, এখানে মজার ব্যাপার হচ্ছে এখানে সব দোকানে যে সাশ্রয়ী মূল্যে পাবেন তা কিন্তু না। আমি কিছুক্ষণ আগে একটা দোকানদারকে জিজ্ঞেস করেছি যে এখানে কোয়েল পাখির মূল্য কত, উনি আমাকে যে দাম বলেছে একদমই হতাশা আমি, ঠিক আছে। কোয়েল পাখি কত করে মামা? 300 টাকা পিস। কত? 300 টাকা। এত দাম যে? নিম্ন 30 নিম্ন 30 না, এর মধ্যে কি কি দেওয়া মামা? নামাজ পড়তেছে, কি কি দেওয়া এর মধ্যে? মশলা একটা আইটেম যাই বলতো 4-5 আর যারা চকবাজারে এসে এখানে ইফতার করতে যাচ্ছেন একদিন শখের বসে হোক বা প্রয়োজনের ক্ষেত্রে হোক, তারা কিন্তু আপনারা এই বাজার থেকে ইফতার সংগ্রহ করে পাশেই শাহী মসজিদ আছে, চকবাজার শাহী মসজিদ, যেখানে বসে কিন্তু আপনারা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে এখানে কিন্তু ইফতার সম্পন্ন করতে পারবেন, ঠিক আছে। ওর মধ্যে পানির ব্যবস্থাও রয়েছে, আপনারা এখান থেকে টুকটাক কিছু জিনিসপত্র নিয়ে যাবেন। আর মূলত বিষয় হচ্ছে এখানে কিন্তু শেষের দিকে বাজারের হাল একদমই মনে করেন যে কি বলবো একদমই অন্যরকম। ইফতারির জন্য যে কমন জিনিসগুলো রয়েছে এগুলোই শুধু বিক্রি হচ্ছে, আর বাদ বাকি অন্য কোনো কিন্তু কিছু বিক্রি হচ্ছে না বললেই চলে আর কি। ইউটিউবাররা এই ব্যবসাটা নষ্ট করে দিয়ে যাবে চকবাজারের। কিছু কিছু ম্যাক্সিমাম ইউটিউবারের জন্য ব্যবসা বাণিজ্য খারাপ। ইউটিউবার করে ব্যবসা বাণিজ্য করতে পারে না, যেমন ভাইরাল তরমুজ ওই বেলা ধ্বংস হয়ে গেছে গা। ওনার সাথে আমি দেখা করছি, উনি খুবই উনিও ধ্বংস হয়ে গেছে গা। আর কি যারাই আইছে ওরাই ধ্বংস করে দিয়েছে ব্যবসাটারে। এইভাবে ভাইরাল হয়ে তো ব্যবসা টিকে রাখতে পারেন। এইটাই এইটাই ভাই। তো যারা আসবে ভিডিও করবে অবশ্যই হচ্ছে ইউটিউবার যারা আছে সবাই তো সতর্ক হোক, তাহলে ভালো হইব। মরণের ভয় করতে হবে ভাই। ব্যবসার ক্ষতি করে তো লাভ নাই। অবশ্যই অবশ্যই মরণের ভয় করেন। তো এখানে ভিডিও করতে করতে একজন বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, উনি আমাকে বলতেছিল যে ইউটিউবারদের জন্য নাকি ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছিল। জানি না বিষয়টা কতটুকু সত্য, হতেও পারে। অনেক টিকটকার টাইপের ইউটিউবার এসে হয়তো বা বিশৃঙ্খলভাবে প্রশ্ন করে যে সময় ক্রেতাদের ভিড় থাকে। তো যখন ক্রেতাদের ভিড় থাকে তখন প্রশ্ন করা উচিত নাই, এতে তারা তো বিভ্রান্ত হবেই। আর এই বাজারে আসলে এই যে এই লোকের দোকানটা আপনারা একটু ট্রাই করতে পারেন। আমি ভিডিও করার সময় খেয়াল করিনি, এডিটিং করার সময় আমার বিষয়টা চোখে পড়লো। উনি কিন্তু হোমমেড প্রোডাক্ট বিক্রি করে। ওনার আচরণটা আমার খুবই ভালো লাগছে। উনি খুবই বিনয়ী স্বভাবের, আমাকে বোঝানোর চেষ্টা করছিল যে একটু ভিডিও করে এরকম কিছু। তো বিষয়টা আমি খেয়াল করিনি। যাক, আপনারা গেলে ওই দোকানে একটু ট্রাই করতে পারেন। আর এখানে শুধু ইফতারি না, বিভিন্ন ধরনের কিন্তু আচার রয়েছে। যারা আচার প্রেমী আছেন বা একটু টক জাতীয় খাবার একটু পছন্দ করেন, তারা কিন্তু এখান থেকে আচার সংগ্রহ করতে যে পারেন। কোনো মূল্য নিতে পারবে না, 5 টাকা 10 টাকা এরকম ভাবে সর্বনিম্ন 20 টাকা। তো রমজান শেষের দিকে এই বাজারের অবস্থা একদমই বেহাল দশা। মানে যেগুলো একটু দামি পণ্য সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে না। এমনি কমন যে রোজার ব্যাপারগুলো, ঠিক আছে, ইফতারির জন্য সেইগুলো মানুষজন কিনতেছে ধুমধাম করে, কিন্তু অন্য কিন্তু জিনিসগুলো কিনতেছে না। আর যে জিনিস দেখলাম সচক্ষে, মানে কি বলবো, একদম কাঁচা তেল, মানে কি বলবো, দিয়ে দিয়ে কিন্তু লোভনীয় করে রাখতেছে। যাক, এই বাজারে সবকিছুই পাবেন ইফতারের জন্য। আপনারা একদিন শখের বসে চাইলে আসতে পারেন, ঘুরে দেখতে পারেন। আর শেষের দিকে অবস্থা তো খুবই খারাপ, কি বলবো। তো এখন আমার কাজ হচ্ছে এখান থেকে ইফতার সংগ্রহ করব, আর ইফতারির পরে আপনাদেরকে জানাবো যে এখানকার খাবারের কোয়ালিটি কেমন ছিল। আর চকবাজারে আসার সব থেকে সহজ মাধ্যম হচ্ছে আপনারা গুলিস্তানে চলে আসবেন। গুলিস্তান থেকে মনে করেন যে একটা রিক্সা নিয়ে নিলে খুব সহজে চলে যেতে পারবেন। ভাড়া খুব একটা বেশি না। আপনার মনে করেন যে ঈদের সিজন একটু বেশি নিবে, এটা স্বাভাবিক। এমনি নর্মাল ভাড়া কেমন থাকে মামা? ও এই 60-70 সবসময়তেই। তবে ঈদের হয়তো 2-1 দিন আগে একটু বেশি নিতে পারে। তাছাড়া নর্মাল ভাড়া আপনার ওই 60-70 টাকা মতো আপনারা খুব সহজে চলে যেতে পারবেন, খুব বেশি সময় লাগছে। তো এখন চকবাজার থেকে সরাসরি গুলিস্তানের দিকে যাচ্ছি, ঠিক আছে। আর চকবাজার থেকে মানে চকবাজারের হচ্ছে ইফতার বাজার থেকে বেশ কিছু ইফতার কিনেছিলাম আমি। তো এখন হচ্ছে সন্ধ্যা আজান হয়ে গেছে, প্রায় 5-7 মিনিট হলো। তো বেশ কিছু জিনিস আমি ট্রাই করছি, এর মধ্যে অনেকগুলাই বাজে ছিল। তবে হ্যাঁ, আপনার হচ্ছে ওই যে ডিমের চপ, তারপরে হচ্ছে চিকেন টিক্কার অন্যান্য জিনিসগুলো মোটামুটি ভালো ছিল। কোয়েল পাখি বা আরো অন্যান্য বেশ কয়েকটা জিনিস আমি নিয়েছিলাম, যেগুলো সব খুবই বাজে ছিল মোটামুটি। আর আরেকটা সব থেকে ভালো লাগা জিনিস হলো এই যে আপনার মনে করেন যে আখের শরবত, হ্যাঁ, কুশোরের মনে করেন যে হচ্ছে গুড়ের শরবত একটা বিক্রি করতেছে। এই যে হাফ লিটার মনে করেন যে বিক্রি করতেছে আপনার মনে করেন যে হচ্ছে 20 টাকা করে, মানে পানির দামের দাম। বাইরে থেকে আপনি এনে চলতে মানে হচ্ছে চলার পথে পানি কিনতে গেলে এরকম দাম নেই। তো এইটা সব থেকে বেশি সেরা ছিল, ঠিক আছে। চকবাজারের মনে করেন যে ইফতার বাজারের সব থেকে সেরা ছিল এই যে এই জিনিসটা, ঠিক আছে। আমি খেয়েছি, অর্ধেক শেষ করে ফেলেছি, এখন বাকিটা খাবো। আরো পানি আছে আমার কাছে, পানি খাওয়ার পরেও আমি এই জিনিসটা শেষ করে ফেলেছিলাম। তো আপনারা এখানে আসলে অবশ্যই যে এই শরবতটা ট্রাই করতে পারেন, একদম ঠান্ডা আর বেশ একদম বুক জুড়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে এই চ্যানেলটা অনেক দূর যেতে পারে ইনশাআল্লাহ। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন। আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ প্রিয় দর্শক। বাংলাদেশের, কারণ আমি হচ্ছে অলরেডি